কেন বন্ধ করবো? আরে চার কিলোমিটার দিঘাট, এটা কি অবুদ্ধ? আমার কিছু নাই, বাড়ি ভিটা পর্যন্ত আমার নাই, শুধু রিস্কার উপর আমার দিন যাপন। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী 11 তারিখ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে জোরদার অভিযান চালানো হবে বলে জানা গেছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এসব অটোরিকশা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার কথাও বলা হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চলতি সরকারের আমলেই এই উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি ধাপে ধাপে রাজধানী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে হঠাৎ এমন ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন অটোরিকশার চালকরা। তাদের অনেকেই বলছেন, কোনো পূর্ব ঘোষণা বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া এমন সিদ্ধান্ত তাদের জীবিকার ওপর সরাসরি আঘাত হানবে। চালকদের ভাষ্য, এই অটোরিকশাই তাদের একমাত্র আয়ের উৎস। তাই এটি বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে তারা চরম সংকটে পড়বে। কেন বন্ধ করবো? আরে চার কিলোমিটার দিঘাট, এটা কি অবুদ্ধ? ও চুরি করলে অবুদ্ধ। এগুলো সব বাউতাবাজি দেশটা চলতেছন, অটোরিকশা ছাড়া যাব নাই। এই যে জিরোপের গাড়ি বর্তমানে যে তেল দেয়, তেলের যেটা আছে মালিক, 6টা বাসের মালিক, একটা লাইসেন্স অগ্রজলে টাকা বাইরে হইব। এই অটোর কেমনি টাকা বাইরে? আমার কিছু নাই, বাড়ি ভিটা পর্যন্ত আমার নাই, শুধু রিস্কার উপর আমার দিন যাপন। ফ্যামিলি চালাই, লেখাপড়া করাই। আমাদের যদি অটো রিক্সা চলা বন্ধ করে দেয়, তাহলে তো আমাদের ছেলে পেলে বা আমি সংসার চালাতে পারবো না। এদিকে নগরের বিভিন্ন সড়কে ইতিমধ্যেই অটোরিকশা চালকদের মাঝে অনিশ্চয়তা দেখা গেছে। কেউ কেউ বলছেন, ঋণ করে অটোরিকশা কিনেছেন, এখন তা বন্ধ হয়ে গেলে ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। ফলে এই সিদ্ধান্ত তাদের জন্য নতুন করে আর্থিক সংকট তৈরি করবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো কাজ কাম নেই, এটা করে খাই। ও বাচ্চা, ফ্যামিলি, মা বাপ সবাই এদের উপরে নির্ভর করতেছে। আমরা মনে করেন এটা দিয়ে কোনো রকম দিন বাদ ডাল ভাত আলাদা আমরা দিন কাটাই দিচ্ছি, এভাবে চলছি। এখন যদি বদ্ধ করে দেওয়া হয়, তাহলে তো মনে করেন অসুবিধা পড়তেই হবে। আমরা তো মনে করেন অসহায় হয়ে পড়বো। সরকারের কাছে অনুরোধ করি যেন এটা না বলবো, চলে। সব মিলিয়ে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের এই উদ্যোগ একদিকে যেমন শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে, অন্যদিকে তা হাজারো চালকের জীবিকা নিয়ে তৈরি করেছে অনিশ্চয়তা। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে চালকদের জন্য কী ধরনের সহায়তা বা বিকল্প পথ তৈরি করে কর্তৃপক্ষ।